আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রথমেই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন দেখা যাক আজকে কি রান্না করব। আমি এখানে কলিজা নিয়েছি, আর কলিজাটা কাটিনি। প্রথমে আমি সিদ্ধ দিব, তারপরে কেটে নিব সাইজ করে। তো এখন এখানে আমি এটাকে পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিব। আমি সিদ্ধর জন্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর পানিটা একটু বেশিই দিয়েছি, সিদ্ধটা ভালো মতো হয়। আর কলিজাটা কিন্তু সিদ্ধ করে রান্না করতে হয়, এখান থেকে কিন্তু অনেক কালো কালো বের হয়। তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কলিজাটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন একটা স্ট্রেনারে ঢেলে এটাকে ছেঁকে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। কলিজাগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কলিজা আছে, তারপরে গুদরা নাকি বলে এটা আছে, আর ফ্যাপসা আছে, সব মিশানোই। আর এখানেও আমি কিছু মাংস নিয়েছি, গরুর মাংস দিব এর ভিতরে। আমার বাচ্চারা আবার কলিজাটা পছন্দ না, এজন্য অল্প কিছু গরুর মাংস নিয়ে। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। আর হলুদের গুঁড়া 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া 1.5 চামচ, আর লবণটা স্বাদ মতো। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, এখানে যে আমি কলিজাটা ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন মশলার ভিতরে দিয়ে দিলাম। আর কিছু মাংসও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে দিচ্ছি।
নেড়ে দিচ্ছি। তেল কিন্তু উপরে ভেসে উঠছে, মানে তার মানে কষানোটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ বাকি আছে যে যতটুকু, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। কলিজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে আবারও আমি নেড়ে দিব। আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কিন্তু আসলে ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে। তা আমার মনে হয় যে মজাই হয়েছে, দেখতেই অনেক ভালো লাগছে। তেলও উপরে উঠে আসছে। কলিজাটা আমার রান্না শেষ, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। এই যে, আর এটাকে কিন্তু ভুনা ভুনা করছি, কোনো ঝোল রাখিনি, পাতলা পাতলা ঝোল রাখিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।